বুদ্ধের জীবন ও বাণী। লেখক শ্রী শরৎ কুমার রায়। অধ্যায় বৌদ্ধ সাধনা। দ্বিতীয় প্রস্তাব। বৌদ্ধ সাধনার গুড়াকার কথা অবিদ্যার সহিত সংগ্রাম। বুদ্ধি দ্রুমতলে মহাপুরুষ বুদ্ধ যে দিন সাধনায় সিদ্ধি লাভ করিলেন, সে দিন মানব জীবনের কোন দুর্গেয় রহস্য তাহার নিকট উদ্ঘাটিত হইল। তিনি তাহার নবলব্ধ প্রজ্ঞাদৃষ্টির দ্বারা দেখিলেন, অবিদ্যা হইতে সংস্কার, সংস্কার হইতে বিজ্ঞান, বিজ্ঞান হইতে নামরূপ, নামরূপ হইতে সরায়তন, সরায়তন হইতে স্পর্শ, স্পর্শ হইতে বেদনা, বেদনা হইতে তৃষ্ণা, তৃষ্ণা হইতে উপাদান, উপাদান হইতে ভব, ভব হইতে জন্মলাভ হয়। এই জন্ম হইতেই মানব রোগ, সুখ, জরা, ব্যাধি, মৃত্যু ও দুঃখের যন্ত্রণা ভোগ করিয়া থাকে। মানবের এই মহাদুঃখের অস্তিত্ব, ইহার উৎপত্তির কারণ এবং নিবৃত্তির উপায় নির্ধারণেই মহাপুরুষ বুদ্ধের প্রতিভা প্রকাশ পাইয়াছে। অবিদ্যাকেই তিনি মূল ব্যাধি বলিয়া নির্দেশ করিয়াছেন। এই অবিদ্যার বিনাশ হইলেই ইহজীবনেই মানব নির্বাণ লাভ করিতে পারেন। বুদ্ধদেব ধম্মপদে বলিয়াছেন, অবিদ্যা পরম মলিনতা। তিনি সাধককে সম্বোধন করিয়া বলিতেছেন, হেই ভিক্ষুগণ, এই মলিনতা ত্যাগ করিয়া নির্মল হও। এই অবিদ্যার বিনাশের জন্যই তিনি অষ্ট আর্য মার্গ নির্দেশ করিয়াছেন। ইহারই সহিত সংগ্রামের জন্য সাধক মৈত্রী, করুণা ও মুদিতা ভাবনা অবলম্বন করেন। এই জন্যই তিনি মানব জীবনের অপরিহার্য দুঃখ এবং সমগ্র প্রাণীর মূল ঐক্য চিন্তা করিয়া থাকেন। শীল গ্রহণেরও তাৎপর্য ওই নিকৃষ্টতম মলিনতার বা অবিদ্যার বিনাশ। অংশত এই অবিদ্যাকেই পরাভূত করিয়া সাধক যখন সাধনার ক্ষেত্রে প্রবেশ করেন, তখন পাপ প্রলোভনের নানা মূর্তি ধরিয়া এই অবিদ্যাই তাহাকে নানা দিক হইতে আক্রমণ করিয়া থাকে। সাধক জানেন, অবিদ্যা তাহাকে বিশ্ব হইতে বিমুক্ত করিয়া ক্ষুদ্র অহং এর সংকীর্ণ প্রাচীর মধ্যে আটক করিয়া রাখিয়াছে। মাঝে মাঝে চকিতের ন্যায় তিনি তাহার আপনার সেই বৃহৎ সত্তা অনুভব করেন বটে, কিন্তু সাধারণত তিনি তাহার ক্ষুদ্র সত্তাকেই সত্য বলিয়া মনে করেন। অবিদ্যার বশে প্রবর্তকের মনে এই সময়ে কখনো কখনো স্বীয় অবলম্বিত আর্য মার্গের প্রতি অবিশ্বাস জন্মিয়া থাকে। আবার কখনো সদ্ধর্ম ও শুভ প্রতিষ্ঠার উপর শ্রদ্ধা হারাইয়া তিনি একান্ত অধীর হইয়া উঠেন। এই সংশয় দোদুল্যমান চিত্ত লইয়াই তাহাকে সম্মুখের দিকে অগ্রসর হইতে হয়। তিনি অনলস হইয়া মনের পাপ ধুইয়া মুছিয়া কল্যাণের দিকে প্রাণপণে ধাবিত হইতে থাকেন। তাহার
শুভ উদ্যম এবং তাহার দৃঢ়তা একটির পর একটি করিয়া সংশয় গ্রন্থিগুলি উন্মোচন করিতে থাকে। তাহার সাধন পথে বাধার অন্ত নাই। ভোগ লালসা এই লৌকিক এবং পরলৌকিক সুখ ইচ্ছা ও অহংকার তাহার সম্মুখে সুদৃঢ় প্রাচীর রূপে উপস্থিত হয়। তিনি শীল পালনে ও ধর্ম প্রচেষ্টায় অবিচলিত থাকিয়া ইহাদের সহিত সংগ্রাম করিতে করিতে সম্মুখের দিকে অগ্রসর হইতে থাকেন। দিনের পর দিন তাহার অধ্যবসায়ের প্রভাবে ক্রমশ বাধাগুলি ভূমিসাৎ হইতে থাকে। প্রতিদিন তিনি তাহার স্বাভাবিক সাধুবৃত্তিগুলির প্রস্ফুরণের চেষ্টা করেন। নব নব সদ্গুণ অর্জনের জন্য তাহার প্রচেষ্টা রহিয়াছে। তিনি আপনার ভিতরে আপনি জাগরিত থাকিয়া অভ্যস্ত পাপগুলি প্রক্ষালন করিয়া ক্রমশ নির্মলতর হইতে থাকেন এবং নিজের মনকে সাধু চিন্তার দ্বারা আবৃত করিয়া পাপের আক্রমণ পথে নিত্য নিয়ত বাধা প্রদান করেন। এইরূপ কঠোর সংগ্রামের মধ্য দিয়া বৌদ্ধ সাধক যে অবিদ্যাকে আংশিক পরাস্ত করিয়া সাধনের ক্ষেত্রে প্রবেশ লাভ করিয়াছিলেন, পরিশেষে সেই অবিদ্যার মূল উৎপাটন করিয়া বুদ্ধিলাভ করেন। এই সময়ে সাধক আপনার ক্ষুদ্র সত্তা বিশ্বসত্তার সহিত মিলাইয়া দিয়া আপনার সত্যমূর্তি দেখিতে পান। এই যে সাধন প্রণালীর কথা বলা হইল, ইহার মধ্যে এক হিসাবে কোনো নতুনত্বই নাই। পূর্ববর্তী আচার্যগণ খণ্ডভাবে প্রকারান্তরে ইহা স্বীকার করিয়া গিয়াছেন। এই সাধনায় যেমন কঠোর তপশ্চর্য নিষ্ফল বলিয়া উক্ত হইল, সংযম বন্ধনযুক্ত ভোগবিলাসও তেমনি নন্দিত হইল। বৌদ্ধ সাধন প্রণালী প্রেমহীন শুষ্ক জ্ঞান নহে, অথবা জ্ঞানহীন বিকৃত প্রেম বা ভাব উন্মাদ নহে। বৌদ্ধ সাধনা যোগ ও ভোগের সামঞ্জস্য, জ্ঞান ও প্রেমের সমন্বয়। সংক্ষেপে বলিতে হইলে বলা যায়, যাহা কিছু অকল্যাণ তাহার বর্জন, যাহা কিছু মঙ্গল তাহার গ্রহণ, এবং মনকে সর্বপ্রকার বাধা হইতে মুক্ত করিয়া দিয়া সর্বত্র ইহার পরিব্যাপ্তি, ইহাই বৌদ্ধ সাধনা। বৌদ্ধ ধর্ম দার্শনিক ভিত্তির উপর প্রতিষ্ঠিত। সেই ভিত্তি সুদৃঢ় কি না পণ্ডিত মণ্ডলী তাহার বিচার করিতে পারেন। কিন্তু এই ধর্মের শীল ও মৈত্রী মানব হৃদয়ে চিরপ্রতিষ্ঠা লাভ করিয়াছে। জ্ঞানরূপে এই ধর্মের তত্ত্ব সাধকের হৃদয়ে যেভাবে বিরাজ করিয়া থাকে করুক। এই ধর্মের যে অংশ সমগ্র জাতির এবং সমস্ত জীবের সেবায় ও কল্যাণ সাধনে প্রেমের মঙ্গলমূর্তি ধরিয়া বাহিরে অভিব্যক্ত হইয়া থাকে, তাহার মনোহারিত্ব অস্বীকার করিবার উপায় নাই। বৌদ্ধ সাধু জগতের মধ্যে সর্বপ্রথমে আটপ ক্লিষ্টকে পাদপছায়া, তৃষিত পান্থকে পথের মধ্যস্থলে জলাশয় ও বিশ্রাম ভবন, অসহায় রোগীকে সেবালয় এবং রোগাক্ত জীবকে চিকিৎসালয় দান করিয়াছেন। বৌদ্ধ সাধুদের অসামান্য স্বার্থত্যাগ, সংযম, দয়া ও প্রেমের দৃষ্টান্ত পাঠক মাত্রেরই চিত্ত বিস্ময় রসে
অভিষিক্ত করে সন্দেহ নাই। বৌদ্ধ সাধকের চরম লাভ নির্বাণ। যে সাধন প্রণালীর মধ্য দিয়া তিনি তাহার লক্ষ্যে উপনীত হন, তাহা আলোচনা করিলে মনে হয় নির্বাণ বিশুদ্ধ জ্ঞানের ও বিশুদ্ধ প্রেমেরই চরম পরিণতি। ইহা নাস্তিবাচক শূন্যতা নহে। এই সাধনার নির্বাণ সমস্ত কুপ্রবৃত্তির নির্বাণ, ক্ষুদ্র আমিত্বের নির্বাণ, হিংসা দ্বেষ প্রভৃতি পাপ লালসার প্রদীপ্ত শিখার চিরনির্বাণ। আরও একদিকে হইতে বলা যায়, নির্বাণ পাপ বৃত্তির নির্বাণ, প্রেমের নহে। ক্ষুদ্র সত্তার নির্বাণ, বৃহৎ সত্তার নহে। ও কল্যাণের নির্বাণ, কল্যাণের নহে। নির্বাণকে দার্শনিকগণ নানা রূপে ব্যাখ্যা করিয়া থাকেন এবং তাহার প্রত্যেকেই নিজ নিজ মত সমর্থন করিবার জন্য নানা যুক্তি দেখাইয়া থাকেন। নির্বাণ যদি বৌদ্ধ দর্শনের শূন্যতা হয়, তাহা হইলেও ইহা এক অনির্বচনীয় পরম পদার্থ। সেই শূন্যতা নাস্তি নহে, তাহা অস্তি নাস্তি দুইয়েরই অতীত। তাহা বাক্য মনের অনধিগম্য, তাহা অক্ষর অপ্রেমমেয় ও গভীর। এই শূন্যতাকে যদি পরমাত্মা, ব্রহ্ম, বিশ্বসত্তা, পূর্ণতা বা এই শ্রেণীর অন্য কোনো একটা নাম দেওয়া হয়, তাহা হইলে গুরুত্বর ভ্রম হয় বলিয়া মনে হয় না। যে শূন্যতা একেবারেই নাস্তি, তাহা এমন কিচ্ছু লোভনীয় নহে যে ইহারই জন্য সাধক প্রাণপণ সংগ্রাম করিবেন। জ্ঞানমূলক নীতির দ্বারা বৌদ্ধ সাধক আপনার ছোট অহংকে সংকুচিত করেন। তিনি আসক্ত মনুষ্যদের মাঝখানে অনাসক্তভাবে বিচরণ করেন। তিনি বিশুদ্ধ জ্ঞানের দ্বারা লোভকে পরম রোগ এবং সংস্কারকে পরম দুঃখ জানিয়া পরম সুখ নির্বাণ লাভ করেন। আরও এক দিক দিয়া তিনি তাহার অন্তর সত্তাকে মৈত্রী ভাবনা দ্বারা ভূলোকে দুলোকে স্বর্গলোক পরিব্যাপ্ত করিয়া দিয়া থাকেন। বৌদ্ধ সাধনা যথার্থ রূপে বুঝিতে হইলে এই দুইটি দিকই ভাবিয়া দেখিতে হইবে। অন্তিম শয্যায় মহাপুরুষ বৌদ্ধ এই সাধনার যে প্রণালী ব্যাখ্যা করিয়াছেন, মহাপরিনির্বাণ সূত্রে তাহা বর্ণিত আছে। ইহাতে তিনি চারিটি ধ্যান, চারিটি ধর্ম প্রচেষ্টা, চারিটি ঋষিপাদ, 5টি নৈতিক বল, 7টি বোধ ও 8টি পথ নির্দেশ করিয়াছেন। তাহার প্রদর্শিত এই সাধনা বিশুদ্ধ জ্ঞান ও প্রেমেরই সাধনা। বৌদ্ধ সূত্রে সাধকের মৈত্রী ও কল্যাণ ভাবনার যে বর্ণনা রহিয়াছে, তাহা অতীব চিত্তস্পর্শী। তথায় বলা হইয়াছে, যে সাধক শান্তিপদ নির্বাণ লাভ করিতে চাহেন, তিনি কর্তব্য পালনে কুশল, সরল, বিনীত ও নিরভিমান হইবেন। তাহার অভাব অল্পই থাকিবে, অল্পেই তিনি সন্তুষ্ট হইবেন। তাহার কোনো দুর্ভাবনার হেতু থাকিবে না। তিনি জিতেন্দ্রিয়, সদ্বিবেচক, অপ্রগল্ভ ও অনাসক্ত হইবেন। তিনি ক্ষুদ্র পাপও আচরণ করিবেন না। তিনি ভাবিবেন সকল জীব সুখী ও নিরাপদ হউক। তিনি ভাবিবেন সবল দুর্বল,
ছোট বড়, দৃষ্ট অদৃষ্ট, দূরবর্তী সমীপবর্তী, ভূতকালের ভবিষ্যৎকালের সকল প্রাণী সুখী হোক। তিনি কাহাকেও বঞ্চনা করিবেন না, কাহাকেও ঘৃণা করিবেন না, অথবা ক্রোধের বশবর্তী হইয়া কাহারও অহিত চিন্তা করিবেন না। জননী যেমন নিজের আয়ু দ্বারা একমাত্র পুত্রের জীবন রক্ষা করেন, তিনিও তেমনি সকল প্রাণীর প্রতি অপরিমেয় প্রীতি রক্ষা করিবেন। জগতের ঊর্ধ্বে নিম্নে চতুর্দিকে তিনি তাহার হিংসাশূন্য, বৈরশূন্য, বাধাশূন্য, অপরিমেয় প্রীতি ব্যাপ্ত করিয়া দিবেন। দাঁড়াইতে, বসিতে, চলিতে, শুইতে যাবত না নিদ্রিত হইয়া থাকেন, তাবত তিনি এই মৈত্রী ভাবনায় নিবিষ্ট থাকিবেন। চিত্তের এই অবস্থাকেই সর্বোৎকৃষ্ট বলা হইয়াছে। বৌদ্ধশাস্ত্র ইহাকে ব্রহ্মবিহার বা সাধু জীবন আখ্যা দিয়াছেন। বৌদ্ধ সাধনার শিরোভাগে এই অনির্বচনীয় মৈত্রী ও মঙ্গল বিরাজিত। এই সাধনা মানবকে পরিণামে বিনাশের মধ্যে লইয়া যাইতে পারে না। পূজ্যপাদ কবিবর শ্রীযুক্ত রবীন্দ্রনাথ ঠাকুর মহাশয় এক পত্রে লিখেছিলেন, বুদ্ধদেবের আসল কথাটা কি সেটা দেখতে গেলে তার শিক্ষার মধ্যে যে অংশটা নেগেটিভ সেদিকে দৃষ্টি দিলে চলবে না, যে অংশ পজিটিভ সেইখানে তার আসল পরিচয়। যদি দুঃখ দূরই আসল কথা হয়, তাহলে বাসনা লোপের দ্বারা অস্তিত্ব লোপ করে দিলেই সংক্ষেপে কাজ শেষ হয়। কিন্তু মৈত্রী ভাবনা কেন? এর থেকে বোঝা যায় যে ভালোবাসার দিকেই আসল লক্ষ্য। আমাদের অহং আমাদের ভালোবাসা স্বার্থের দিকে টানে, বিশুদ্ধ প্রেমের দিকে, আনন্দের দিকে নয়। এই জন্য অহংকে লোপ করে দিলেই সহজে সেই আনন্দ লোপ পাওয়া যায়। পূর্ণিমা বলে চিত্রায় একটা কবিতা আছে। তাতে আছে, একদিন সন্ধ্যার সময়ে নৌকায় বসে সৌন্দর্য তত্ত্ব সম্বন্ধে একটি বই পড়তে ক্লান্ত ও বিরক্ত হয়ে যাই বাতি নিভিয়ে দিলুম। অমনি নৌকার সমস্ত জানালা দিয়ে জ্যোৎস্নার ধারা এসে আমার কক্ষ প্লাবিত করে দিলে। ওই ছোট বাটি আমার টেবিলে জ্বলছিল বলে আকাশ ভরা জ্যোৎস্না ঘরে প্রবেশ করতেই পারেননি। বাহিরে যে এত অজস্র সৌন্দর্য ভুলুক দুলুক আচ্ছন্ন করে অপেক্ষা করছিল, তা আমি জানতেও পারিনি। অহং আমাদের সেই রকম জিনিস। অত্যন্ত কাছের এই জিনিসটা আমাদের বোধ শক্তিকে চারিদিক থেকে এমনি আচ্ছন্ন করে রেখেছে যে অনন্ত আকাশ ভরা অজস্র আনন্দ আমরা বোধ করিতেই পারি নাই। এই অহংটুকু যেদিন নির্বাণ হবে, অমনি অনির্বচনীয় আনন্দ এক মুহূর্তে আমাদের কাছে পরিপূর্ণ রূপে প্রত্যক্ষ হবেন। সেই আনন্দেই যে বুদ্ধের লক্ষ্য তা বোঝা যায় যখন দেখি তিনি লোক লোকান্তরের জীবের প্রতি মৈত্রী বিস্তার করতে বলছেন। এই জগৎব্যাপী প্রেমকে সত্যরূপে লাভ করতে গেলে নিজের অহংকে নির্বাপিত করতে হয়। এই শিক্ষা দিতেই বুদ্ধদেব
অবতীর্ণ হইয়াছিলেন। নইলে মানুষ বিশুদ্ধ আত্মহত্যার তত্ত্বকথা শুনবার জন্য তার চারিদিকে ভিড় করে আসত না। মহাবজ্ঞে ষষ্ঠ খণ্ডে লিছবি সেনানায়ক নিগ্রন্থ সাধু সিংহের সহিত মহাপুরুষ বুদ্ধদেবের একটি আলোচনা বিস্তারিত বর্ণিত আছে। সেই প্রসঙ্গে বুদ্ধ তাহার সাধনার দুই দিকই সুস্পষ্টভাবে দেখাইয়া দিয়াছেন। অতি সংক্ষেপে তাহার সারমর্ম এই: হে সিংহ, আমি ক্রিয়াবাদ অস্বীকার করি, ইহা সত্য। কারণ আমি শিক্ষা দিয়া থাকি, কোনো সাধক যেন বাক্যে, কার্যে বা চিন্তায় এমন কোনো ক্রিয়া করেন না যাহা অকল্যাণকর কিংবা যাহা মনে অকল্যাণ ভাব জন্মাইয়া দে। হে সিংহ, আমি ক্রিয়াবাদ স্বীকার করি, ইহাও সত্য। কারণ আমি শিক্ষা দিয়া থাকি, সাধক যেন বাক্যে, কার্যে বা চিন্তায় এমন ক্রিয়াই করেন যাহা কল্যাণকর কিংবা যাহা মনে কল্যাণের ভাব জন্মাইয়া দে। হে সিংহ, আমি উচ্ছেদবাদ ঘোষণা করি, ইহা সত্য। কারণ আমি অহংকার, কামাভিলাষ, কুভাবনা ও ভ্রান্তির উচ্ছেদ ঘোষণা করি। কিন্তু আমি ক্ষমা, প্রেম, দাক্ষিণ্য ও সত্যের উচ্ছেদ ঘোষণা করি না। হে সিংহ, আমি বাক্যে, কার্যে ও চিন্তায় অধর্মাচরণ যুগুপ্সিত বা ঘৃণিত বলিয়া মনে করি। হে সিংহ, আমি অহংকার, কামাভিলাষ, কুভাবনা ও ভ্রান্তির বিনয় অর্থাৎ অপনয়ন ঘোষণা করি। কল্যাণ ভাবের অপনয়ন ঘোষণা করি না। হে সিংহ, আমি হৃদয়ের অকল্যাণ ভাবের তপ অর্থাৎ দাহন ঘোষণা করি। কল্যাণ ভাবের দাহন ঘোষণা করি না। বুদ্ধের উল্লিখিত উক্তি হইতে আমরা স্পষ্টই বুঝিতে পারি যে বৌদ্ধ সাধনা বিশুদ্ধ আত্মহত্যার সাধনা নহে। বৌদ্ধ সাধক আপনার অহংকার, কামাভিলাষ হইতে মুক্তিলাভ করিয়া যে শান্তিপ্রদ নির্বাণ লাভ করেন, সেই অবস্থাটি সাধনার সর্বোচ্চ অবস্থা কি না জোর করিয়া তাহা বলা চলে না। অধ্যাত্ম তত্ত্ব সম্বন্ধে বুদ্ধের নিস্তব্ধতা আলোচনা করিয়া কেহ কেহ মনে করেন যে মানব বুদ্ধি আধ্যাত্মিকতার যে উচ্চতম অবস্থা কল্পনা করিতে পারে, তাহার বাহিরে অতি উচ্চতম অবস্থাও আছে, ইহা স্বীকার করিতেই হইবে। বুদ্ধের অনন্ত প্রসারী আধ্যাত্মিক দৃষ্টি নির্বাণের সীমাহীন আকাশ ভেদ করিয়া পরপারে উত্তীর্ণ হইয়াছিল, তাহার নিস্তব্ধতাই ইহার একটি প্রমাণ। তিনি তাহার অনুগত ভক্ত ও সাধারণ লোকের দৃষ্টির সম্মুখে শান্তি ও কল্যাণের আকর নির্বাণ লোক উপস্থাপিত করিয়া সন্তুষ্ট ছিলেন। সে লোক অতিক্রম করিয়া কোন লোক রহিয়াছে তাহা বলেন নাই। বুদ্ধের এই নির্বাণ সাধনার একটি চমৎকার বিশেষত্ব আছে। তিনি সাধকের সম্মুখে একটি সুনির্দিষ্ট পথ চিত্রিত করিয়া দিয়াছেন। সাধক এই পথে একমাত্র
আত্মশক্তির উপর নির্ভর করিয়া চলিবেন বটে, কিন্তু তাহাকে কোথাও অনিশ্চিত তত্ত্বের মধ্যে পড়িয়া ঘুরিয়া মরিতে হইবে না। সাধকের চলিবার, বলিবার, ভাবিবার, ধ্যান করিবার, মনন করিবার সময় বিষয়গুলি সুনির্দিষ্ট এবং ধারাবাহিক রূপে সুবিন্যস্ত। কল্যাণ পথগামী সাধককে যতখানি ইঙ্গিত করিলে তিনি তাহার লক্ষ্যস্থানে উত্তীর্ণ হইতে পারেন, তিনি তাহাকে ততখানি ইঙ্গিতে জানাইয়াছেন। রোগীকে তিনি ঔষধ দিয়াছেন, হয়তো অনাবশ্যক বোধে তাহাকে তাহার ব্যাধির মূল কারণটি বলেন নাই। জিজ্ঞাসিত হইয়াও বুদ্ধদেব অনেক দুর্গেও তত্ত্বের রহস্য সম্বন্ধে নিরুত্তর ছিলেন। তাহার সেই নিস্তব্ধতা নিন্দুক দলের আক্রমণের একটি বিষয় হইয়াছে, সন্দেহ নাই। তা বলিয়া এই সাধনার চরম লক্ষ্যকে কোনো ক্রমে পরিমিত বলা চলে না। নীরব শেষ আত্মত্যাগ করিয়া যে লাভ, তাহাই পরম লাভ। সুতরাং বৌদ্ধ সাধক সাধনায় সিদ্ধি লাভ করিয়া পরম শ্রেয় লাভ করেন, ইহা ধ্রুব নিশ্চিত।